আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ফজরের পরে এবং আসরের নামাজের পরে এই সময়টা আল্লাহর কাছে অনেক দামি। এই সময়ের মধ্যে ছোট্ট মাত্র কয়েক মিনিটের একটি দোয়া, এই আমলটি যদি আপনি করেন তাহলে আপনার জন্য কতগুলো নিয়ামত যে রয়েছে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজর এবং আসরের সময় দোয়াটি পড়ুন, কঠিন বিপদ দূর হয়ে যাবে, সকল কাজে সফলতা আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ওয়াদা করে বলেছেন, আজকের এই আমলটি যদি আপনি করেন তার উসিলাতে আপনি যা চাবেন তাই পাবেন। এই দোয়ার উসিলাতে আপনি যা পাবেন তা হলো, 1 নম্বরে আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে, 2 নম্বর হচ্ছে ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করবে, 3 নম্বর হচ্ছে সব ধরনের অন্ধকার থেকে, দুঃখ থেকে, বিপদ থেকে, অভাব ও দারিদ্র থেকে, শত্রুর অনিষ্ট থেকে এবং দুনিয়ার যত ধরনের ক্ষতি আছে সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আলোর পথ দেখাবেন। 4 নম্বর হচ্ছে সব শেষে জান্নাতে আল্লাহর দিদার লাভ হবে, সেখানে সালাম আদান প্রদান হবে, এমনকি আরও অনেক সম্মানজনক পুরস্কার রয়েছে। আজকের ভিডিওতে মাত্র কয়েক মিনিটের আমলটি অত্যন্ত দামি এবং মূল্যবান, তাই আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি আমলের নিয়মকানুন সম্পর্কে বুঝতে পারবেন না। এবার মূল আলোচনা শুরু করা যাক। দুনিয়া থেকে দিনের ফেরেশতারা আসরের পরে চলে যায় এবং রাতের ফেরেশতারা আসে। রাতের ফেরেশতারা ফজরের পরে চলে যায় এবং দিনের ফেরেশতারা ফজরের পরে আসে। এভাবে আমার জন্য আপনার জন্য দিনে 70,000 ফেরেশতা নাজিল হয় এবং রাতে 70,000 ফেরেশতা নাজিল হয়। যে ফেরেশতারা আজকে আপনার জন্য ডিউটি করেছে তারা আগে কখনোই আপনার জন্য ডিউটি করেনি। এই ফেরেশতারা কত হাজার বছর অপেক্ষা করেছিল আজকে আপনার এই ডিউটির জন্য। এদেরকে বানানোর পর যেন আল্লাহ তাআলা একটা চিরকুট লিখে দিয়েছেন যে এত সালে, এত মাসে, এত তারিখে তোমার ডিউটি। এই ডিউটির কাগজ নিয়ে সে অপেক্ষায় ছিল হাজার হাজার বছর। আজকে যখন তার ডিউটি এসেছে তারা কি পরিমাণ খুশি তা চিন্তা করে দেখুন। তারা এই কারণেই খুশি যে আমাদেরকে এই দিনের জন্যই বানানো হয়েছিল। সূরা বানী ইসরাইলে ৭৮ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকিমিস সলাতি লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সময় রাতের ফেরেশতারা এবং দিনের ফেরেশতারা উপস্থিত হয়। তিরমিজি শরীফে 3135 নং হাদিস, বুখারী শরীফে 555 নং হাদিসে বর্ণনা যে ফেরেশতারা রাতে তোমাদের কাছেই ছিলেন, তারা আল্লাহর কাছে চলে যান, আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, অথচ আল্লাহ তাদের সম্পর্কে বেশি জ্ঞান রাখেন। আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, তোমরা আমার বান্দাকে কী অবস্থায় রেখে এসেছ? ফেরেশতারা তখন জবাবে বলেন, আমরা তাদেরকে এই অবস্থায় রেখে এসেছি যে তারা সালাত আদায় করছেন, এবং আমরা কাছে গিয়েছি এই অবস্থায় যে তারা সালাত আদায় করছেন। তখন ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করেন, হে আল্লাহ, তুমি কিয়ামতের দিন তাদেরকে ক্ষমা করে দিও। সেজন্যই সকাল সন্ধ্যা খুবই মূল্যবান সময়। বিশেষ করে ফজর ও আসরের নামাজ খুবই দামি। সূরা বাকারার 338 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, অতএব ফজর ও আসরের নামাজ অবশ্যই জামাতের সাথে আদায় করবেন। তারপর ফজরের পরে বসে বসে কুরআন তেলাওয়াত করবেন এবং জিকির আজগার করবেন। যারা ফজর ও আসরের পরে জিকির আজগার করে তাদের জন্য সূরা আহজাবে 41 থেকে 42 নং আয়াতে কি কি সুসংবাদ আছে তা জানলে আপনি অবাক হবেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন বান্দাগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। তিনি তোমাদের প্রতি রহমত করেন এবং তার ফেরেশতারা রহমতের দোয়া করেন। অন্ধকার থেকে তোমাদের আলোতে বের করার জন্য তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু। যেদিন আল্লাহর সাথে মিলিত হবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম। তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছে। প্রিয় দর্শক, যদি সন্ধ্যায় কুরআন তেলাওয়াত করেন, মাসনুন দোয়া ও জিকির সমূহ করেন, তাহলে আপনার জন্য কতগুলো পুরস্কার রয়েছে। 1 নাম্বার হচ্ছে আপনার উপর রহমত নাজিল হবে, 2 নাম্বার হচ্ছে ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করবে, 3 নাম্বার হচ্ছে সব ধরনের অন্ধকার থেকে, দুঃখ বিপদ থেকে আল্লাহ তাআলা পথ দেখাবেন এবং সবশেষে আল্লাহর
দিদার নসিব হবে জান্নাতে, সেখানে শান্তি আদান প্রদান হবে। আরও রয়েছে সম্মানজনক পুরস্কার। সুতরাং যত বেশি নেকি তত বেশি জিকিরের আমল, যত বেশি কুরআনের তেলাওয়াতের উপর আমল হবে তত বেশি রহমত নাজিল হবে। প্রিয় দর্শক, মূল আলোচনা হলো সকাল সন্ধ্যায় কি সেই গুরুত্বপূর্ণ আমল, তা হয়তো অনেকেই জানে না। আমি আপনাদের সংক্ষেপে সকাল সন্ধ্যা মাসনুন আমলগুলো বলে দিচ্ছি। ফজরের পরে 3 বার করে সূরা ইখলাস পাঠ করুন এবং সূরা ফালাক ও নাস পাঠ করবেন, এবং সন্ধ্যায় তথা মাগরিবের পরে একইভাবে এই আমলগুলো করবেন। আর জোহরের পরে এই সূরাগুলো একবার করে পড়বেন। এভাবে একই নিয়মে আমল করতে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল দুঃখ দুর্দশা, বিপদ আপদ এবং অভাব অনটন থেকে আপনাকে মুক্ত করে দিবে ইনশাআল্লাহ। এই সকল আমল হলো আপনার রক্ষা কবচ। হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফে হাদিস নং 1532, তিরমিজি শরীফে 3575 নং হাদিস। তারপর একবার আয়াতুল কুরসি পাঠ করে নেবেন এবং 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আপনি ফরজ নামাজের পরে পড়বেন। সমুদ্রের পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। এরপর একবার পড়বেন আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, অর্থাৎ হে আল্লাহ, আপনার ইবাদতের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন। আবু দাউদ শরীফে হাদিস নং 1522। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী জাবালকে বলেন, হে মুআজ, তুমি জীবনে এই দোয়াটি ছাড়বে না। প্রিয় দর্শক, যারা এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই দোয়াটি কখনোই ছাড়বেন না। এরপর ফজরের নামাজের পরে এই দোয়াটি 3 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিয়া নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, অর্থাৎ আল্লাহর প্রশংসা, তার পবিত্রতার ঘোষণা করে, তার সৃষ্টির সংখ্যা পরিমাণ এবং তার নিজ মর্জি অনুযায়ী তার ওজন বরাবর তার বাণীসমূহের সমান সংখ্যক প্রশংসা। মুসলিম শরীফে হাদিস নং 2726, তিরমিজি শরীফে হাদিস নং 3555। তারপর সকাল সন্ধ্যায় 3 বার করে পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, অর্থাৎ আমি আল্লাহর পরিপূর্ণতা বাণীর উসিলায় তিনি যা সৃষ্টি করেছেন তার মধ্যে হতে আশ্রয় প্রার্থনা করছি। মুসলিম শরীফে হাদিস নং 2709। এই দোয়াটি পাঠ করলে আল্লাহর সৃষ্টি জগতে কেউ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তারপর একবার করে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে নেবেন। ক্ষমা প্রার্থনার এই দোয়াটি যদি কেউ সকাল সন্ধ্যায় পাঠ করে এবং সে যদি রাতে বা দিনে মারা যায়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী শরীফে হাদিস নং 6323। সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এই গুরুত্বপূর্ণ আমলগুলো যদি আপনি ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।